প্রিয় ছাত্রছাত্রী, আমি সুজয় হালদার, আপনাদের সুজয় স্যার। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অধীনে সমস্ত বিএড কলেজের বিএড থার্ড সেমিস্টারের প্যাডাগোগি অফ সোশ্যাল সায়েন্স, ফিলোজফি অর্থাৎ দর্শন মেথড সাবজেক্টের উপর কিছু সম্ভাব্য বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকের আলোচ্য বিষয়। প্রথমেই দেখুন, একের দাগে কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ। শ্রেণী উল্লেখপূর্বক একাদশ দ্বাদশ শ্রেণীর দর্শনের একটি অধ্যায় একক নির্বাচন করুন এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন। এককটিকে পিরিয়ড সংখ্যা নির্দিষ্ট করে উপ এককে ভাগ করুন। যে কোনো একটি উপ এককের দুটি আচরণগত শিখন উদ্দেশ্য উল্লেখ করুন। 4 দাগে যে কোনো একটি উপ এককের অন্তর্গত বিষয়বস্তু ধারণা সংক্ষেপে লিখুন। এই কোশ্চেনটি 10 নম্বরে পড়তে পারে, খুব গুরুত্বপূর্ণ। পার্ট পার্ট করে কোশ্চেনগুলি দেয়া আছে, ভালোভাবে দেখে যাবেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 2 দাগে একাদশ শ্রেণী দর্শন বিষয় ক্ষেত্রে যে কোনো একটি একক নির্বাচন করুন এবং উপ এককগুলি এবং পিরিয়ড সংখ্যা লিখুন। এই কোশ্চেনটি 5 নম্বরে পড়তে পারে। এই কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ 1 দাগের কোশ্চেন এবং 2 দাগের কোশ্চেনটির মধ্যে যে কোনো একটি পরীক্ষাতে অবশ্যই পড়বে। এরপর লক্ষ্য করুন, 3 দাগের কোশ্চেনটি হলো দর্শন বিষয়ের যে কোনো একটি বিজ্ঞানসম্মত একক পাঠের বিশ্লেষণ কিভাবে করবেন। এটিও খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বরের কোশ্চেন পড়তে পারে। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 4 দাগে বিএড ট্রেনিংয়ে কেন পূর্বজ্ঞান জানতে হয়। এই কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে পড়ছে। যদি পড়ে 5 নম্বরে পড়তে পারে। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 5 দাগের কোশ্চেন, অনুপাঠ বলতে কি বোঝায়, অনুশিক্ষণের চক্রটি আলোচনা করুন। খুব খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বরে কোশ্চেন এটি পড়তে পারে। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 6 দাগে অনুশিক্ষণ ও অনুপাঠের মধ্যে পার্থক্যগুলি লিখুন। এটিও খুব গুরুত্বপূর্ণ, দেখে যাবেন। 5 নম্বরের প্রশ্ন এটি। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 7 দাগে অনুকৃতি পাঠের প্রতিটি দক্ষতার অধীন উপাদানগুলির নাম লিখুন। যে কোনো একটি নির্দিষ্ট দক্ষতার অধীন উপাদানগুলি উপযুক্ত উদাহরণ সহযোগে আলোচনা করুন। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বরও পড়তে পারে অথবা 10 নম্বরও পড়তে পারে। কোশ্চেনটি ভালোভাবে দেখে যাবেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 8 দাগে একাদশ দ্বাদশ শ্রেণীতে দর্শন শিক্ষণে সমন্বয়মূলক শিক্ষণের যে কোনো 5টি সুবিধা উদাহরণসহ আলোচনা করুন। এই কোশ্চেনটিও 5 অথবা 10 নম্বরে পড়তে পারে। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 9 দাগে অনুকৃতি পাঠের যে কোনো 5টি সুবিধা উল্লেখ করুন। 10 দাগে কোশ্চেনটি হলো অনুশিক্ষণের ভালো এবং খারাপ দিকগুলি লিখুন। এরপরে কোশ্চেনটি হলো 11 দাগে দর্শন শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলী সংক্ষেপে আলোচনা করুন। 5 নম্বরের কোশ্চেন এটি খুব খুব গুরুত্বপূর্ণ। 11 দাগে কোশ্চেনটি। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 12 দাগে দর্শন শিক্ষকের পেশাগত বিকাশের উপর একটি টিকা লিখুন। এটি খুব গুরুত্বপূর্ণ, 5 নম্বরের কোশ্চেন। অর্থাৎ 11 দাগের এবং 12 দাগের
এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন অবশ্যই পরীক্ষাতে পাবেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 13 দাগে। দর্শন বিষয়ের শিক্ষণে শ্রবণ দর্শন ভিত্তিক প্রদীপনের গুরুত্ব আলোচনা করুন। দর্শন শিক্ষাদান ক্ষেত্রে কোন পদ্ধতি বেশি গ্রহণযোগ্য তা নিজের ভাষায় আলোচনা করুন। এই কোশ্চেনটিও 5 অথবা 10 নম্বরে পড়তে পারে। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 14 দাগে কোশ্চেন হলো দর্শন পাঠে মেলা ও প্রদর্শনী বিষয়ে টিকা লিখুন। 15 দাগে কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। দেয়াল পত্রিকার সংজ্ঞা দিন। দেয়াল পত্রিকা এবং বাৎসরিক পত্রিকার মধ্যে পার্থক্য করুন। দেয়াল পত্রিকার শিক্ষাগত মূল্য উল্লেখ করুন। 5 অথবা 10 নম্বরে পড়তে পারে। এই কোশ্চেনটিও দেখে যাবেন, খুবই গুরুত্বপূর্ণ। আর যদি ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে বিএড থার্ড সেমিস্টারের সমস্ত মেথড সাবজেক্টের উপর সাজেশন পাওয়ার জন্য, এবং ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্কেও জয়েন হয়েও ভিডিওগুলি দেখতে পারেন, অথবা বিএড থার্ড সেমিস্টারের হিস্ট্রি মেথড সাবজেক্ট অথবা জিওগ্রাফি মেথড সাবজেক্টের উপর বাংলা ভার্সনের ভিডিওগুলিও দেখতে পারেন, অথবা ডেসক্রিপশনে হিস্ট্রি সাবজেক্টের ইংলিশ ভার্সনের পিডিএফ দেয়া আছে, সেখানেও সাজেশনটি দেখতে পারেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 16 দাগে। দর্শন শিক্ষণে ভ্রমণের গুরুত্ব আলোচনা করুন। খুব গুরুত্বপূর্ণ। 17 দাগে কোশ্চেনটি হলো বিতর্ক কাকে বলে। উচ্চ মাধ্যমিক স্তরে দর্শনের গুরুত্ব লিখুন। 5 নম্বরে পড়তে পারে। 18 দাগে কোশ্চেনটি হলো বিষয় ক্লাবের সংজ্ঞা দিন। এই কোশ্চেনটিও 5 নম্বরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 19 দাগে। উদাহরণসহ ধার্যকরণ ও মূল্যায়নের পার্থক্য নির্ণয় করুন। এই কোশ্চেনটিও খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 20 দাগে। উদাহরণসহ একটি আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষার গুণাবলী বর্ণনা করুন। 5 অথবা 10 নম্বরে পড়তে পারে। 21 দাগে কোশ্চেনটি হলো পাঠ্যপুস্তকের উপযোগিতাগুলি ব্যাখ্যা করুন। এই কোশ্চেনটিও 5 নম্বরে পড়তে পারে। 22 দাগে কোশ্চেনটি লক্ষ্য করুন মূল্যায়ন ও পরিমাপের মধ্যে পার্থক্য আলোচনা করুন। 23 দাগে নির্ণায়ক অভিজ্ঞার দুটি সুবিধা অসুবিধা উল্লেখ করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 24 দাগে। খুব গুরুত্বপূর্ণ। একজন দর্শন শিক্ষকের পক্ষে শিখন নকশার মধ্যে পাঠের জন্য উপযুক্ত নির্দেশনার আচরণগত উদ্দেশ্যগুলির উল্লেখ করা প্রয়োজন কেন? এই কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বরের কোশ্চেন, এটি পরীক্ষাতে আসতে পারে। আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।